शुरू अल्लाह का नाम लेकर जो बड़ा मेहरबान निहायत रहम वाला है। Producer, Redon HD Video. Upload by Bangla HD Media YouTube channel. থ্যাংক ইউ। জোরে বলুন কোথায় যাই? কামারের কাছে যাবার পরে দেখি দুনিয়ার দোকানদারি শুরু হয় বিকাল 12টা থেকে, আর কামাইরার দোকানদারি শুরু হয় সকাল 10টা থেকে। দুনিয়ার দোকানের দোকানদারি শেষ হয় রাতের 11টা, কামাইরার দোকানদারি শেষ হয় মাগরিবের পর পর। কথা বলেন ঠিক কিনা? কামাইরা বড় ভাগ্যবান, চোর ডাকাইতে ধরে না সন্ধ্যার লগে লগে বাড়ি, বউ বাচ্চা ফ্যামিলি খুশি। কথা বলেন ঠিক কিনা? আমার বাবারা, যারা রাতে রওনা দেয় চোরের ভয়, ডাকাইতের ভয়, ছিনতাইকারীর ভয় রে আমার বাবারা, সুন্নি আমার বাবারা, তোমার আমার ঈমান চুরি করবে, মুসলমানের ঈমান মুসলমানে চুরি করবে। ওই চুরি করার ব্যবস্থা হলো পাঞ্জাবি, পায়জামা, টুপি, পাগড়ি আর মেসওয়াক। পাঞ্জাবি ছাড়া পাঞ্জাবির চুরি ঈমান চুরি করা যায় না। কথা বলেন ঠিক কিনা? অসুবিধা আছে? দেখেন আমার জিজ্ঞেসি সময় করতে না, সারাটা ক্লাস হবে বাবা। এখানে অনেক আলেম ওলামা আমারও যে সময় দিছে, আমি বললাম এত আলেম ওলামা বসাই রেখা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। এলাকার সবাই চায় বড় করে কেন আল্লাহু আকবার। ফাগলায় তিতা মিডা বুঝে না, ফাগেরার জিলাফি দিও না। মাঝে মধ্যে একটু কাঁচা মরিচ না দিলে খানা জোশ হয়। দরবারে যে বিরিয়ানি ফোলায় দেওয়া শুরু করলো, কাঁচা মরিচ যদি দিত আর আধা প্লেট খাইতে পারতাম। ভিটামিন সি কাঁচা মরিচ। লাকাত কাররামনা বনি আদম, ডাইনাতে ভাত খায়, বামাতে কাঁচা মরিচ খায়। আজকের দিনের মানুষেরা দেখবেন বামাতে চা খায়, ডাইনাতে 555 35 খায়। কথা কি বাস্তব? কথা কি বাস্তব? আমি বলবো বাগে মদিনার বাবারা, বাগে মদিনার বাবারা, পানি খাওয়া সুন্নত, বৈশা খাওয়া সুন্নত, 3 বারে খাওয়া সুন্নত, ডাইন হাতে খাওয়া সুন্নত। ঠিক ঠিক। দুনিয়ার পানি বৈশা খাওয়া সুন্নত, জামজামের পানি দাঁড়াইয়া খাওয়া সুন্নত। আরেকটা কথার মধ্যে চলে গেলাম, দুনিয়ার পানি বৈশা খাওয়া সুন্নত, ডাইন হাতে খেতে হবে সুন্নত, 3 বারে খেতে হবে সুন্নত। কথা বলেন ঠিক কিনা? জমজমের পানি দাঁড়াইয়া খাওয়া সুন্নত। আমি বলবো আমার বাপ, বাপরে বাপ, ইসমাইল জবিউল্লাহর পায়ের ধাক্কা, ওই জমজমের পানি দাঁড়াইয়া খাওয়া সুন্নত। আমার নবীর ব্যাপারে সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, নবীর তাজিম শান ব্যাপারে কদ্দুর দাঁড়াইতে গেলে না জায়েজ আর বেদাত। কথা বলেন ঠিক কিনা? কানে দইরা কইলে জায়েজ, মাজাত তইলে না জায়েজ। তামাম পৃথিবীর আলেম ওলামারা আমার নবীর নাম নেওয়ার সময় কানে ধরে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। কানে ধইরা লয় না, গালে ধরে দেয়। নবীর নাম নেওয়ার সময় কানে ধইরা যায়, মাজাত ধরলে কয় না জায়েজ। কানে ধরি জায়েজ, মাজাত ধরি না। কথা বুঝেন না? জি জি। আজানের মধ্যে নবীর নাম আছে নি? আছে। নামার সময় কানে ধরে না মাজাত ধরে? ও বাজি জোরে বলো। কানে ধইরা নবীর নাম লয় জায়েজ, আর আমরা মাজাত ধরে ইয়া নবী কইলে না জায়েজ। নিজের ভূতে খাইলে জুনা, পরের ফলায় খাইলে গুনাহ। আমরা যারা পিসাব, আমগো ফলা পাইন সাহেব জাদা, সাধারণ মানুষের ফলা পাইন হারাম জাদা। কষ্ট পাইছেন? আরে আমারও এক ফলা, কইছে ফাল মারিস না বেটা, নিজের ফঞ্জি দিয়া খাড়ারের চেষ্টা কর, মারহাবা কর, বড় করি কোন মারহাবা। আমার বাবারা ভাইয়েরা, ওই কামার তার কাছে গেলে দেখি ছোট্ট একটা গর্ত, ডাইন পাশে অথবা বাম পাশে একটা কাঠের বাক্স। কথা বলেন ঠিক কিনা? মুখটা কচ্ছপের মতন, মাঝে মধ্যে দেয়া যায় লাহমা খিনজির, শুয়োরের মতন। বলো না কেন?
ওটার মুখটা কিসের মতন? কথা ঠিক কিনা? সুরের মতন। কান দিয়া রাখছে, চোখ দিয়া রাখছে, মুখের মধ্যে ফাইট দিয়া রাখছে, ফ্যাটের লগে রশি একটা বান্দা, বাঁশের কঞ্চি একটা দিয়া রাখছে, আবার কঞ্চির এই মাথায় রশি আরেকটা ঝুলাই রাখছে, ঠিক কিনা? বেলা 12টা বাজে, গর্তের মধ্যে কয়লা দিলেন, একটুকুন কেরাসিন তেল মাইরা মেসের কাঠিটা জ্বালাই দিল। জোরে 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 আরে বড় করি বলেন, আরে বড় করি বলেন। আমার বাবারা, আমার বন্ধুরা, এমন এক পর্যায়ে এসে গেল, এবার আগুন কোনটা, লোহা কোনটা, কয়লা কোনটা বোঝা যায়নি। কথা কি বুঝতে পারছেন? আগুন কোনটা, লোহা কোনটা, কয়লা কোনটা বোঝা যায় না, বোঝা যায় না, বোঝা যায় না। খোদা সে কোনজন চিনলি না রে পাগল মন, সময় থাকতে লও তার চিনি আরে। খোদা সে কোনজন চিনলি না রে পাগল মন, সময় থাকতে লও তার চিনি আরে। আল্লাহ আছেন অন্তরে, কয়জনে চিনে তারে, আল্লাহ আছে অন্তরে, কয়জনে চিনে তারে, আল্লাহ আছে অন্তরে, কয়জনে চিনে তারে। চিনার মতো চিনছে যারা বলে না রে, হায় হায় চিনার মতো চিনছে যারা বলে না রে। খোদা সে কোনজন চিনলি না রে পাগল মন, সময় থাকতে লও তার চিনি আরে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলে ফাইন্নি কারীব, আমি তোরে তো নিকটে। জোরে বললো আমি আল্লাহ শুনি, আস্তে বললো আমি আল্লাহ শুনি। মনে 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 যদি বলো আমি আল্লাহ, ওই কথাটাও শুনি। আরো বড় করে কোন সুবহানাল্লাহ, আরো বড় করে কোন সুবহানাল্লাহ। আমার বাবারা, আমার বন্ধুরা, কারো কাছে মেস আছে? ডোন্ট মাইন্ড, কারো কাছে মেস আসেনি? আগুন জ্বলে রে নিভানের মানুষ নাই, খানার বেলায় কত মানুষ, কিয়ামের বেলায় নাই। আগুন জ্বলে রে, আগুন জ্বলে রে নিভানের মানুষ নাই, খানার বেলায় কত মানুষ, কিয়ামের বেলায় নাই। আগুন জ্বলে রে পাগল বাবারা। গৌসে পাক আব্দুল কাদের জিলানী 7 বছরের বাচ্চা, সমস্ত মুসল্লিদের জুতাগুলি ছিটকাইয়া ফালাই দিল। সালে জঙ্গি একটা থাপ্পড় দিয়া কয়, বাবা তোমার মায়না বলছে তুমি বেলে দুষ্টামি জানো না। হ্যাঁ, মায়ে বলছে আমি দুষ্টামি জানি না, জুতাগুলি ছিটিয়ে দিয়েছো, আবার তুমি কও আমি তো দুষ্টামি জানি না। একটা মাত্র আঘাত করলেন। আমার বাবারা, আমি ওই বিষয়ের উপরে যাব না, শুধু ছোট্ট একটা রেফারেন্স দেওয়ার জন্য এই ম্যাচটা হাতের মধ্যে নিয়েছি। আমি আপনাদের কাছে জানতে চাই এটার নাম কি? এটার নাম কি? বডি বডি বডি। এটার নাম কি? এটা টোটালটার নাম, এটার নাম, এটার নাম। কাঠির মাথায় কি? কাঠির মাথায় বারুদ, এটার নাম বারুদ, হাকিকতে এটা হইল আগুন। এটা কি? এটার নাম কি? এটার নাম ম্যাচ। এটার চতুর্দিকে এবার ম্যাচের মধ্যে গুতা মারি, ধরে ধরে না, ধরেনি, ধরে না, তাহলে বোঝা গেল যাতে যাতে মিলতে হবে। আমি সংক্ষিপ্ত কথা বলছি। আমার ছেলে বলছে একটু তরিকতের কথা বলতে, যত ফলায় তো তার বাবার দিকে যায়। কথা কন ঠিক কিনা? একটু তরিকতের কথা কইয়েন আমার বাবারা। তাহলে এটার মাথায় আছে বারুদ, আগুন।
এই ম্যাচের দুই দিকের বডিতে কিছু নাই, সাইডে আছে একটু কোন আস্তর করা বারুদ। কথা কোন ঠিক কিনা? সাইডে বারুদ যাতে যাতে না মিললে আগুন ধরে না। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। যাতে যাতে না মিললে আত্মীয়তা হয় না। গন্ডগোল করলো দুষ্ট পোলায়, প্রেমে বেলে গাড়ি বাড়ি বোঝে না। যাতে যাতে না মিললে আত্মীয়তা হয় না, যাতে যাতে না মিললে আগুন ধরে না। জোরে 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 বড় করিবেন আল্লাহু আকবার, আরে বড় করিবেন আল্লাহু আকবার। এটার উপরে লম্বা করতে গেলাম না আমার বাবারা। তাহলে যাতে জাতেরে ফাইলে আগুন ধরে, যাতে জাতেরে ফাইলে, কথা বলেন, যাতে জাতেরে ফাইলে। আল্লাহ কয় দুনিয়ার মানুষ আরদুন জমিন, জমিনটারে আমি আল্লাহ বানাইয়া তাম পৃথিবীর জমিনটারে আমি আল্লাহ সবুজ ঘাস দিয়ে কার্পেটিং করেছি। ঘর যদি সাজাই লাল রঙের কার্পেট কিনলে বেগম সাহেব কয় সোফার রঙে কার্পেট, সোফাও লাল কার্পেটও লাল। এবার কয় জানালা পর্দা বেড়া এগুলিও লাল লাগবো। সেটিং 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 সেটিং। আল্লাহ কয় দুনিয়ার মানুষ আরদুন জমিন বানাইয়া আমি আল্লাহ তামাম পৃথিবীর জমিনটারে সবুজ ঘাস দিয়ে কার্পেটিং করেছি। তামাম গাছগুলাকে আমি সেটিং করার জন্য আম গাছ, জাম গাছ, তরু লতা উদ্ভিদ যত আছে, মিষ্টি কুড়মার ডোগা, লাউ শাক, এই শাক সেই শাক, যত গাছ লতা আছে আমি আল্লাহ সবটারে সেটিং করে দিলাম সবুজ। জোরে খাও, আরো জোরে খান। দুনিয়াটা সবুজ, গাছ পাতা তরুলতাও সবুজ, কুব্বাতুল খাদেরা মদিনা, আমার বন্ধুর সবুজ গম্বুজটাও সবুজ। জোরে জোরে হেলালি হুজুর, সব যদি সবুজ হয়, লাল শাকের কথা তো আপনি কইলেন না। আপনি গন্ডগোল করার দরকার নাই, আমাকে সিলিপ দেওয়ার দরকার নাই। সিলিপ দেওয়ার আগে উত্তর হয়ে যাবে। আমার বাবারা দুনিয়াটা সবুজ, মাঝখানে একটা শাক আছে লাল শাক, এটা বড় মারাত্মক লাল। তরকারির মধ্যে দিতে যেই মাছ দেয় মাছটাও লাল। আচ্ছা বুঝলাম, মাছটা তো 15 মিনিট তরকারিতে ঝুলছে, ভাতের মধ্যে জলটা লইতে না লইতে বাবা উর্ফে নিচে ভাতটাও লাল হয়ে যায়। আরে বাবা রে বাবা, মারাত্মক লাল। কথা কোন ঠিক কিনা? মেহেন্দিকে লাগাইলে কিছু ধরে কিছু ধরে না, আর এই লাল পাতার রং রে বাবা এমন ধরা ধরে। দুনিয়ার সব সবুজ, এত সুন্দর রং পাওয়া যায় না। মেহেন্দি পাতাটাও সবুজ। মেহেন্দি পাতার সাথে একটা মানুষ যদি একটুকুন সম্পর্ক করে, ওই মেহেন্দি পাতার থেকে বড় চমৎকার একটা কালার আছে কি নাই? কি করতে হইব? মেহেন্দি পাতার সাথে সম্পর্ক করলে একটা মানুষ মেহেন্দি পাতার রঙে রঙিন হতে পারবে। বাগে মদিনার সাথে যদি সম্পর্ক করতে পারো, বাগে মদিনার রঙে তুমি রঙিন হতে পারবা। রে আমার বাবা, এক গ্লাস পানি, এটাকে গ্লাস বললে সবে না, এক মগ পানি। কথা বলেন ঠিক কিনা? এক মগ পানির মধ্যে যদি আমি 2 কাপ চিনি ঢাইলা দেই, পানি বাড়বে না কমবে? এই জন্য তো ওয়াজের মাহফিল আসলে ওয়াজের দরকার, তারা নারে থিম। এক মগ পানি, এটার ভিতরে যদি 2 কাপ চিনি দেওয়া হয়, একটা জাররা পরিমাণ পানি বাড়বে না। সুবহানাল্লাহ কোন? চিনিরে জিজ্ঞাসা করলাম, চিনিরে তুই কোথায় গেলি? চিনি কয় আমি জাত পাইছি, জাত পাইয়া জাতের সঙ্গে মিশে গেছে। আরো বড় করে বলেন, বড় করে বলেন, আরো বড় করে বলেন। আসলে মূলত ওয়াজটা হলো খানকার ওয়াজ নাকি? মূলত এখনকার ওয়াজটা হলো খানকার ওয়াজ। আমি শুরু করে দিছি বাৎসরিক ওয়াজের ওয়াজ, কিন্তু হইল সবাই যা প্রেমিক, এই দরবারের প্রেমিক। কথা বলেন ঠিক কিনা? আমার এই আলোচনাগুলি হলো একান্ত কাউন্সিলের মিটিং, দরবারের খাস অনুষ্ঠান। দরবারের প্রেমিক ছাড়ার কেউ নাই। মারহাবা কোন? আরে বড় করি কোন মারহাবা?
আম মানুষের জন্য কিছু রং ঢঙ্গের ওয়াজ আছে, কথা কোন ঠিক কিনা? একটু বসেন। পাগলা তিতামিটা বোঝে না, পাগলা রেজি ভুলে গেছেন রে। পাগলা তিতামিটা বোঝে না, পাগলা। আমার বাবারা, আমার বন্ধুরা, তাহলে সিনিরে জিজ্ঞাস করলাম, সিনিরে তুই কোথায় গেলি? সিনি কয় আমি জাত পাইছি, জাতের সঙ্গে মিশে গেছি। আরো বড় করে বলেন, আরো বড় করে বলেন। ওরে বাবা বলে ডাকিতেছি, কোলে তুলে নাও না, অবুঝ সাওয়ালা তোমার বাবা বিনে বাসি না। ওরে বাবা বলে ডাকিতেছি, কোলে তুলে নাও না, অবুঝ সাওয়ালা তোমার বাবা বিনে বাসি না। পিতা হইয়া সন্তানেরও, পিতা হইয়া সন্তানেরও দুঃখ কেনে বোঝো না। বড় করে কোন সুবহানাল্লাহ, আরো বড় করে কোন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আমার নবীর হাত মুবারকটা ছিল নবুয়তের হাত, বাবা শাহজালালের হাতটা ছিল বেলায়াতি হাত। কিসের হাত? জোরে কোন কিসের হাত? আমার বাবারা, দরবারে আসলে আমরা এই সমস্ত কথাগুলি শুনতে পাই, কথা বলেন ঠিক কিনা? বড় করে বলেন ঠিক কিনা? আমার বাবারা রে, আমার বন্ধুরা রে, আর লম্বা করতে যাচ্ছি না। আমরা প্রত্যেকটা মানুষ মুসলমান। আজকে তামাম পৃথিবীতে 180 কোটি মুসলমান। সুবহানাল্লাহ কোন? 180 কোটি মুসলমান 950 বছর দিনের দাওয়াত দিয়ে মাত্র 7 জনকে মুসলমান করেছে। নূহ আলাইহিস সালামের জীবনী খোলেন, 950 বছর দাওয়াতের কাজ করে মাত্র 7 জনকে মুসলমান করেছে। আমার নবী কোরআনের দায়িত্ব পাইয়া 23 বছর শ্রম দিয়েছে। 23 বছরের শ্রম। আজকের পৃথিবী 180 কোটি মুসলমান। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এমন একটা মুসলমান নাই রে, এমন একটা মুসলমান নাই যেই মুসলমানের ঘরে কোরআন শরীফ নাই। প্রত্যেকটা মানুষের ঘরে কোরআন শরীফ। দুঃখ লাগে আমার বাপ, প্রত্যেকটা মানুষের ঘরে কোরআন শরীফ, কিন্তু সবার ঘরে কোরআন শরীফের তেলাওয়াত নাই। কোরআন শরীফ ঘরে পড়ে আছে, কোরআন শরীফের তেলাওয়াত নাই। আমার বাবারা, আমার বন্ধুরা, আপনাদের কাছে জানতে চাই, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শোনার পরে আমরা সুন্নি যারা ইভামান 2 আঙ্গুলে চুমু খাইয়া চোখের মধ্যে লাগাই, তারা কথা বলেন ঠিক কিনা? লৌহে মাহফুজের কোরআন, লাকাত কাররামনা বনি আদম, শ্রেষ্ঠ জাতি মানুষ। রূহের জগৎ থেকে মানুষ এসেছে, মানুষ ঘুমাইবার জন্য দামি দামি খাট পালং বানাইতেছে, কথা বলেন, দামি দামি খাট। লৌহে মাহফুজের কোরআন, এই কোরআনের জন্য দামি কোনো ফার্নিচার নাই, শুধুমাত্র কম দামি একটা কাঠের খাট। এটার নাম কি? রেহাল। কথা বলেন, এটার নাম কি? আমি জানতে চাই সরাইলের আমার বাবারা, আজ পর্যন্ত চলতে গিয়ে, হাঁটতে গিয়ে যদি কোনো মানুষের পায়ের সঙ্গে কোরআন শরীফের ফার্নিচারের সঙ্গে ধাক্কা লেগে যায়, আমরা কি করি? একটু প্লিজ সবাই কোন কি করি? আমরা সালাম করি, আসসালামু আলাইকুম, নাকি কি করেন? আমরা চুমু খাই। সরাসরি বলেন কি করি? কোরআন শরীফের ফার্নিচারে কম দামি খাট, রেহাল। ডনমান্টের যুগ, প্লাস্টিকের যুগ, মেলামাইনের যুগ, মোবাইলের যুগ, ইমেলের যুগ, ফেসবুকের যুগ, টাচের যুগ। এই প্লাস্টিকের কোরআনের ফার্নিচার, ওটার মধ্যে যদি আমার আপনার পায়ের ধাক্কা লাগে, আমরা সরাসরি চুমু খাই। আমি জিজ্ঞেস করি, বাপরে, কোরআনের ফার্নিচারের সঙ্গে পায়ের ধাক্কা ভুলবশত লেগে গেলে আমরা সেটাকে জড়াইয়া বুকে নেই, সেটাকে টান দিয়া চুমু খাই। আমি বলবো রে বাপ, মানুষ দামি
না ওই ছোট্ট কাঠের টুকরাটা দামি? মানুষ এত দামি, তুমি আর আমি এত দামি হইয়া ওই কম দামি কাঠের টুকরার মধ্যে কেন চুমা দিলাম? প্রত্যেকটা মানুষের কাছ থেকে জবাব পাওয়া যাবে, হুজুর কাঠের টুকরার মধ্যে চুমু দেওয়ার একটাই মাত্র কারণ, এই কাঠের টুকরার সাথে সম্পর্ক আমার আল্লাহর লৌহে মাহফুজের কোরআন। আমার বাবা, কোরআনের সাথে কাঠের সম্পর্ক হওয়ার কারণে মানুষ যদি কাঠের মধ্যে চুমু খাইতে পারে, এই কোরআন কাঠের সঙ্গে লাগার কারণে কাঠের টুকরা এত দামি। এই কোরআন যেই নবীর কাছে এসে রে, আমার নবী কত দামি হতে পারে। আরো বড় করে বলেন আল্লাহু আকবার, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। 39 বছর 11 মাস 29 দিন আমার নবীর বয়স। আল্লাহু আকবার বলেন। 39 বছর 11 মাস 29 দিন আমার নবীর বয়স। আল্লাহ ডেকে বলে, জিবরাইল রে জিবরাইল, আমার বন্ধুর কাছে কোরআন নিয়ে যা। আমার সাধারণ জেনারেল শিক্ষিত ভাইয়েরা, আপনাদেরকে অনুরোধ করে বলবো, আমার 15-20 মিনিটের ওয়াজটা একটুকুন মনোযোগের সহিত শুনবেন। জিবরাইল বন্ধুর কাছে কোরআন নিয়ে যা। জিবরাইল একটা চিৎকার দিয়া বলে, আল্লাহ আমি কোথায় যাব কোরআন লইয়া? বাইতুল্লাহতে তোমার বন্ধুরে দেখি না, হাতিমে কাবার মধ্যে তোমার বন্ধুরে দেখি না, আসওয়াদের কাছে তোমার বন্ধুরে দেখি না, জমজমের কাছে তোমার বন্ধুরে দেখি না, মাকাম ইব্রাহিমে তোমার বন্ধুরে দেখি না, সাফা পাহাড়ে তোমার বন্ধুরে দেখি না, মারওয়া পাহাড়ে তোমার বন্ধুরে দেখি না। আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল রে আমি তোমার কাছে জানতে চাই, আমার হাবিবরে তুমি কোথায় দেখতে পাও, আমার বন্ধুরে তুমি কোথায় দেখতে পাও? জিবরাইল দেখে বলে, মনিব মনিব রে মনিব, আমি তাকাইয়া দেখি বাইতুল্লাহর ভিতরে তোমার বন্ধু নাই। বাইতুল্লাহ থেকে একটু কোন দূরে জমিন থেকে বিশাল উঁচু একটি পাহাড়, ওই পাহাড়ের গুহার ভিতরে তোমার বন্ধু আছে সেজদায়। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহ আমি তাকাইয়া দেখি তোমার বন্ধু সেজদায় পড়ে আছে, নবী আছে সেজদায়। আজকে উম্মতের নাই রে সেজদা, নবী আমার সেজদায় পড়ে আছে। মালিক আমার দিকে মানে, জিবরাইল রে জিবরাইল, আমার বন্ধু যেখানে সেজদায়, আমার বন্ধু যেখানে, তুমি রুহুল আমিন কোরআন লইয়া যাইবা আমার বন্ধুর কাছে সেখানে। আমার বাবারা, রুহুল আমিন জিবরাইল আমার নবীর কাছে কোরআন শরীফ নিয়ে যায়। নবীর কাছে কোরআন লইয়া রুহুল আমিন গুহার ভিতরে প্রবেশ করেছে। আমার নবীর সামনে দাঁড়াইয়া বলেন ইকরা, নবীর সামনে দাঁড়াইয়া বলেন ইকরা। বুখারী শরীফের ইবারত আমার নবী জবাব দিচ্ছেন, মা আনা বিকারি। আলেম ভাইয়েরা, নবী বলে, জিবরাইল বলে ইকরা, নবী আমার উত্তর দেয়, মা আনা বেকারি। মা মানি রহে, আনা মানি আমি, কারি আসবে ফায়দার সিগা। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমার স্টুডেন্ট ভাইয়েরা, তুমি 50 টাকা 20 টাকা 10 টাকা দামের ছোট্ট একটা বই কিনে ওই বইয়ের মধ্যে তুমি পাইছো নবী কইছে আমি নাকি পড়তে জানি না। আমার নবীরে কই করা, নবী বলে কইছে আমি পড়তে জানি না। জিব্রাইল কই করা, কয় আমার নবী নাকি কইছে নবী পড়তে জানি না। রে আলেম ভাইরা, যে যেই ক্লাসে তুমি আলেম বুখারী শরীফ পড়েছো, জিব্রাইল বলে করা, আমার নবী কয় মা আনা বেকারি। এক কথায় সাধারণ পাবলিকের জন্য সুবিধা। আল্লাহকে ডেকে বললাম আল্লাহ, চিৎকার করে বলেন আল্লাহ।
আমার দেশের এক শ্রেণীর আলেম ভাইয়েরা সেমিনারে সিম্পোজিয়ামে বই পুস্তকের মধ্যে রেখে আমার নবী নাকি কইছে আমি পড়তে জানি না। ও খোদা, তোমার কাছে জানতে চাই, তোমার হাবিবরে কোরআন পড়াইছে কে? তোমার বন্ধুরে কোরআনের তালিম দিছে কে? আল্লাহ ডেকে বলে আর রাহমানু আল্লামাল কোরআন। বড় করে বলেন আর রাহমানু আল্লামাল কোরআন। আল্লামা ইউআল্লিমু বাবে তাফঈল থেকে আমার শিক্ষিত ভাইরা, আল্লামা ইউআল্লিমু, আমার আল্লাহ ডাক দিয়া কয় দুনিয়ার মানুষ, জিব্রাইল আমার বন্ধুর কোরআন পড়ায় নাই, জিব্রাইল আমার বন্ধুর কোরআনের তালিম দেয় নাই, কোরআনের তালিম দিয়েছি আমি স্বয়ং আল্লাহ। আরো বড় করে বলেন সুবহানাল্লাহ। জিব্রাইল যদি আমার নবীরে কোরআনের তালিম দিত, আয়াত নাজিল হতো আল জিবরাইলু আল্লামাল কোরআন। আল্লাহ কয় না না না, জিবরাইল আমার বন্ধুর কোরআনের তালিম দেয় নাই, কোরআনের তালিম দিয়েছি আমি স্বয়ং আল্লাহ, যার জন্য আর রহমানু আল্লামাল কোরআন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। তাহলে আমি জানতে চাই আমার নবীরে কোরআনের তালিম দিল কে? জোরে 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 জোরে, আমার নবীরে কোরআনের তালিম দিল কে? ইউনিভার্সিটির ছাত্র ভাইয়েরা, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ভাইয়েরা, তোমরা তো গ্রামার জানো না, আরবি গ্রামার শিখো। আল জিবরাইল আল্লামাল কোরআন, যদি জিব্রাইল আমার নবীরে কোরআন পড়াইতো, আল জিবরাইল আল্লামাল কোরআন হতো। আল্লাহ কয় না না না, আমি স্বয়ং আল্লাহ নিজে আমার বন্ধুরে কোরআনের তালিম দিয়েছি, যার জন্য আমি ঘোষণা দিয়েছি আর রহমানু আল্লামাল কোরআন। চিৎকার করে বলি আল্লাহু আকবার, আরো বড় করে বলি আল্লাহু আকবার। আমার বাবারা, আমার বন্ধুরা, বড় মজার কথা, আবার একটুকুন 2 মিনিটের জন্য ছোট্ট আরেকটা কথা এটার সাথে বলে দিচ্ছি। যালিকাল কিতাবু লা রাইবা ফি, ওই কিতাব যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই। আমার শিক্ষিত সমাজ, বুদ্ধিজীবী আমার ভাইয়েরা, কোরআন শরীফটা বিহালালির হাতের মধ্যেই তেলাওয়াত করতেছি, আমি তেলাওয়াত করলাম যালিকাল কিতাবু লা রাইবা ফি, অনুবাদ করতেছি ওই কিতাব যার মধ্যে কোনো ভুল নাই। যদি এখানে যালিকাল কিতাব না হইয়া হাযাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাব যার মধ্যে কোনো ভুল নাই, বড় করে কোন সুবহানাল্লাহ না। আল্লাহ বলেন কোরআন শরীফ আমি আল্লাহর জবান, আমি আল্লাহ বলতেছি যালিকাল কিতাব, ওই কিতাব যেই কিতাবটা আছে তোমার সামনে। সুবহানাল্লাহ। এটা বুঝে একটু কষ্ট নাকি? এটা বুঝে একটু কষ্টের কথা। আমি বলার কারণ ডজনের উপরে টাইটেল পাশা আলেম বসা, আলহামদুলিল্লাহ। অতএব আমি হেলালি পাগলামি করতে পারতেছি না, আমি হেলালি পাগলামি করতে পারতেছি না, প্লাস পিশাব মঞ্চে বসা, আলহামদুলিল্লাহ। জীবনের প্রথম মাহফিল 91, তাও এক বাড়ির উঠানে, মুজাহিদ ভাই সহকারে, আমাদের মুজাহিদি ভাই সহকারে। তখন মুজাহিদি ছিল যে দামতির হেড মুহাদ্দিস সোনাকান্দার, তখন মুজাহিদ ভাই ছিল সোনাকান্দার হেড মুহাদ্দিস। এই প্রথম মাহফিল করি হাবিবুল্লাহ হাফিজ সাহেবের সহকারে এই আশেপাশে এক বাড়িতে উঠানে, হ্যাঁ সরাইল সৈয়দটোলা, আলহামদুলিল্লাহ। আমার বাবারা ভাইয়েরা, খারাপ লাগতেছে কিন্তু আমি যে বড় বেকায়দায় আছি। আলেমরা আমার দিকে তাকাই, ডাইনে তাকাই, বামে তাকাই, দেখছিনি মাথা ঝুলাই কেমনে, তাহলে বুঝা গেছে কারবার আছে। Producer, Redon HD Video. Upload by Bangla HD Media YouTube channel.